এবার লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। দর্শক, সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব কুমিল্লায় সহকর্মী মহিউদ্দিন মহির কাছে। মহিউদ্দিন, হাটে পশুর দাম কেমন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ ধ্রুবা। আপনি যেমনটি বলছিলেন যে ঈদ ঘনিয়ে আসার মাত্র 2-1 দিন বাকি রয়েছে, এরই মধ্যেই সাধারণ মানুষ তাদের পছন্দের যে গরু কোরবানি দিবে সেই পশু কেনার জন্য বাজারে ভিড় জমাচ্ছে। আমি যদি একটু পিছনে দেখাই, আমার এই পিছনে এটি হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার মাহিনী যে বাজার, সেই বাজারটি এটি একটি সাপ্তাহিক বাজার। এই বাজারের মধ্যে 50,000 টাকা থেকে শুরু করে প্রায় 3 লক্ষ টাকা দামের পর্যন্ত এখানে পশু পাওয়া যাচ্ছে। তবে এখানে অধিকাংশই পশুই হচ্ছে সাধারণ মানুষের তাদের বাড়িতে গৃহপালিত পশু। এখানে খামারি গরুটা খুব কম, এবং পাশাপাশি এখানে খাসি বকরি সহ বিভিন্ন ধরনের ছাগলও এখানে বাজারে উঠেছে। তবে আজকে সকাল থেকে যে আকাশের যে আবহাওয়া রয়েছে, সে আবহাওয়ার বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া থাকার কারণেই কিন্তু আসলে এখানে সাধারণ মানুষ কিন্তু এই যে গরু কেনা নিয়ে কিন্তু খুব হিমশিম খাচ্ছে। তবে এখানে যে বাজারে হাসিল রয়েছে, সেখানে খুব কম দামে কিন্তু এখানে হাসিল দিয়ে গরু কেনার জন্য সুযোগ রয়েছে। তো এমনটি আমাকে জানিয়েছেন এখানে যারা হাসিল রয়েছেন, সে হাসিলের কর্তৃপক্ষ। আমি বিষয়টি আরেকটু আপনাদের একটু দেখাই যে আসলে এই গ্রামীণ অঞ্চলে সাধারণ মানুষ যে তার বাসা বাড়িতে যে গরু পালিত করে, সেই পশুগুলোই কিন্তু তারা এখানে নিয়ে আসছে। তো এই ছিল আমার কাছে। কুমিল্লা থেকে সর্বশেষ চলে যাচ্ছে আমার সহকর্মীর কাছে। ডিটারজেন্টের চিটচিটে ভাব বাদ দিন, ঘরকে করুন কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন। ধন্যবাদ মহিউদ্দিন। আপনি গরুর বাজার দর পরিস্থিতি জানিয়েছেন যেমনটি। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের যে কোরবানির যে পশুহাট রয়েছে, সেই পশুহাটে এখানে আসলে পর্যাপ্ত গরু সরবরাহ রয়েছে। আসলে এখানে আমি কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এখানে মাঝারি এবং বড় গরুর চাহিদা রয়েছে, এবং মাঝারি গরু 1,10,000 থেকে শুরু করে 1,80,000 2 লাখ পর্যন্ত তারা বেচা বিক্রি করছেন। এবং এখানে সর্বোচ্চ 4,42,000 টাকার গরু বিক্রি হয়েছে বলে এখানকার বিক্রেতারা আমাকে জানিয়েছেন। তো এছাড়া এই হাটটি সহ লক্ষ্মীপুরে স্থায়ী এবং অস্থায়ী হাট মিলে 90টি হাট বসেছে, এবং এসব হাটে ক্রেতা সাধারণ তারা তাদের পছন্দ অনুযায়ী তারা কোরবানির পশু কিনছেন, এবং দাম গত বছরের তুলনায় অনেকটা 15 থেকে 20,000 টাকা বেশি বলে এখানকার ক্রেতারা জানিয়েছেন। আসলে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে আসলে দাম বাড়তি বলে তারা আমাকে জানিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে কোরবানির পশুর হাট আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব চাঁদপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খোকন। চাঁদপুর কোরবানি গরু এবং পশুর হাটগুলো কিন্তু জন্ম উঠতে শুরু করেছে, এবং ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত প্রত্যেকটি বাজার। আমি আছি চাঁদপুর ঐতিহ্যবাহী সেই চৌরাস্তা এলাকায়। সেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছর এখানে হাজার হাজার গরু কিন্তু এখানে কোরবানির জন্য কিন্তু এই বাজারে উঠে। এখানে এটি একটি ঐতিহ্যবাহী প্রসিদ্ধ বাজার। এখানে একেবারে ছোট, মাঝারি এবং বড় সাইজের সকল আকারের কিন্তু গরু এখানে পাওয়া যাচ্ছে। এবং দামের কথা যদি বলি, দাম সে 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত এই বাজারে গরু পাওয়া যাচ্ছে। এবং ক্রেতারা বলছেন যে আসলে গরুর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি, যার কারণে তারা ঘুরে ঘুরে প্রত্যেকটি বাজার কিন্তু তারা দেখছেন। আর বিক্রেতারা বলছেন যে আসলে এই ক্রেতারা কেবল মূলিয়ে যাচ্ছে, কিন্তু কিনছে কম। তারা বলছেন যে আমাদের যে গরু লালন পালন করে, অর্থাৎ খামারিরা গরু লালন পালন করে, যে পরিমাণ তাদের খরচ চলে গেছে, সেই খরচ তাদের পুষিয়ে আসলেই কিন্তু তারা গরু বিক্রি করে ফেলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে এই বাজারে অর্থাৎ চাঁদপুরে 8 উপজেলায় প্রায় 77,000 গরুর চাহিদা রয়েছে। এর মধ্যে গরু আছে 66,000, আর সংকট রয়েছে প্রায় 10,000 গরু। এই ছিল চাঁদপুরের গরুর বাজারের সর্বশেষ। আমি ফিরছি এই চরিত্রে রুবার কাছে। রুবা। জি, মহিউদ্দিন, পাবেল এবং খোকন, আপনাদের ধন্যবাদ।